ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণতি একাডেমি। কেমন আছো তোমরা? মডেল কোয়েশ্চেন সেট 1 নম্বর এর উত্তর করে দেওয়া আছে। ছোট প্রশ্নগুলির উত্তরগুলি করে দিয়েছি। বড় প্রশ্নগুলো দেখে নেবে, বড় প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। দেখো, একের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো, করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1-1 এই উত্তরটি হবে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, মায়োপিয়া দূরের দৃষ্টি ব্যাহত হয়। প্রেসবায়োপিয়া লেন্স অস্বচ্ছ হয়। গ, ক্যাটারাক্ট লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়। ঘ, হাইপারমেট্রোপিয়া অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়। উত্তর হবে ক, মায়োপিয়া রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয়। 1-2 প্রাণী হরমোন সম্পর্কে ভুল তথ্যটি নির্বাচন করো। ক, অ্যান্টিকিটোজেনিক হরমোন ইনসুলিন। খ, ক্যালোরিজেনিক হরমোন থাইরক্সিন। গ, গোনাডোট্রপিক হরমোন টেস্টোস্টেরল। ঘ, বিপদকালীন হরমোন অ্যাডিনালিন। উত্তর হবে গ, গোনাডোট্রপিক হরমোন টেস্টোস্টেরল, আর বাকিগুলো ভুল। 1-3 এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিকটি নির্বাচন করো। এখানে উত্তরটা হবে গটা। পরে দেখো, 1-4 কোষ বিভাজন সম্পর্কে সঠিক তথ্যটি নির্বাচন করো। ক, হাস বিভাজন মাইটোসিস। ক্রোমোজোমের সর্বাধিক ঘনীভবন মেটাফেজ। গ, বেম তন্তু গঠন অ্যামাইটোসিস। ঘ, দেহ মাতৃকোষ মিওসিস। উত্তর হবে খ, ক্রোমোজোমের সর্বাধিক ঘনীভবন মেটাফেজ। 10-এর অন্তর্গত। 1-5 দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ, তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ। ক, পন্স। খ, সেরিবেলাম। গ, হাইপোথ্যালামাস। ঘ, থ্যালামাস। উত্তর হবে হাইপোথ্যালামাস। 1-6 পরাগযোগ সম্পর্কে ভুল তথ্যটি নির্বাচন করো। ক, ইতর পরাগযোগ বাহক নির্ভরতা ও নতুন বৈশিষ্ট্যের সমাগম। খ, বর্ণহীন গন্ধহীন ফুল বায়ু ও পরাগযোগী। গ, তাল ও পেঁপে স্বপরাগযোগ। ঘ, আম ও সূর্যমুখী পতঙ্গ পরাগী। উত্তর হবে তাল ও পেঁপে স্বপরাগযোগ। 1-7 সাদা ও অমসৃণ ফিনোটাইপ যুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ক, খ, গ, ঘ। কোনটি হবে? এর মধ্যে হবে ঘ উত্তর। 1-8 নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রকট বৈশিষ্ট্যের জোড়া দুটি শনাক্ত করো। ক, মুক্ত কানের লতি ও নন লোলার জীব। খ, মটর গাছের হলুদ সুঁটি ও সবুজ বীজ। গ, ফলের আকৃতি পরিপৃষ্ট ও গোলাকার বীজ ব্র্যাকেটের মধ্যে মটর। ঘ, থ্যালাসেমিয়া ও হিমোপিলিয়া রোগ। সঠিক উত্তরটি হবে ফলের আকৃতি পরিপুষ্ট ও গোলাকার বীজ মটর। 1-9 বর্ণান্ধতার বাহক কন্যা ও আক্রান্ত পুত্র আছে এমন মা ও বাবার সম্ভাব্য জিনোটাইপ। উত্তর হবে গ, এটা। 1-10 একটি মিশ্র মাছ চাষের পুকুরে যেখানে রুই কাতলা মৃগেল একসঙ্গে চাষ করা হয় ডারউইন অনুসারে ক প্রকার সংগ্রাম থাকা সম্ভব? কোয়েশ্চেন চিহ্ন।
ক কেবল অন্তঃপ্রজাতি, খ কেবল আন্তঃপ্রজাতি। অন্ত আর আন্ত দুটোর মধ্যে প্রভেদ আছে কিন্তু। গ অন্ত ও আন্ত উভয় প্রজাতি, কেবল মাত্র পরিবেশের সঙ্গে। এর মধ্যে উত্তর হবে গ অন্ত ও আন্ত উভয় প্রজাতি। পরে দেখো ১-১১ জীবনের উৎপত্তি সম্পর্কে নিম্নলিখিত যে তথ্যটি সঠিক নয় সেটি হলো, উত্তর হবে ক জীবন সৃষ্টির প্রাথমিক পরিবেশ ছিল জারণধর্মী। ১-১২ নিম্নলিখিত যেটি শারীরবৃত্তীয় অভিযোজন নয়, উত্তর হবে ঘ ওয়াগটেল ও চক্রাকার নৃত্য দ্বারা মৌমাছির বার্তা বিনিময়। ১-১৩ সম্প্রতি সুন্দরবনের ভগবতপুরে একটি প্রকল্প বন্ধ হওয়ার মুখে, ফলে কিছু অস্থায়ী কর্মী কাজ হারাতে চলেছেন। প্রকল্পটি কুমির প্রকল্প। ১-১৪ সঠিক তথ্যটি নির্বাচন করো। উত্তর হবে সবকটি তথ্যই সঠিক, তার মানে এগুলো সবকটা তথ্যই সঠিক। ১-১৫ ভুল তথ্যটি নির্বাচন করো। এর মধ্যে এটি ভুল তথ্য। জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ex-situ সংরক্ষণের অন্তর্ভুক্ত। আর এইগুলো সব ঠিক, এটাই একমাত্র ভুল, এটা ঠিক নয়। পরে দেখো ২-এর দাগের খ বিভাগের প্রশ্ন। নিচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। ১ নম্বর করে আছে ২১টি উত্তর করতে হবে। ২-১ এখানে বলেছে নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো ৫টি করতে হবে, তার মানে শূন্যস্থান পূরণ। ২-১ অঙ্কুরোদ্গমের সময় বীজে সঞ্চিত জটিল খাদ্য জিববেরেলিন হরমোনের প্রভাবে সরল খাদ্যে পরিণত হয়। এখানে ড্যাশ পূরণ ছিল, ড্যাশের জায়গায় উত্তর হবে জিববেরেলিন। ২-২ স্নায়ুকোষের স্নায়ুতন্তুর সমষ্টিকে স্নায়ু বা নার্ভ বলে। ২-৩ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র ড্যাশ অবস্থায় নিজেকে প্রকাশ করে। উত্তর হবে হোমোজাইগাস। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় নিজেকে প্রকাশ করে। ২-৪ কোনো জীবের নিজস্ব জীবন ইতিহাসকে কি বলে? অন্টোজেনি বা বক্তিজনি। কোনো জীবের নিজস্ব জীবন ইতিহাসকে বলে অন্টোজেনি অথবা ব্যক্তিজনি। ২-৫ জৈব বিবর্ধনকারী একটি রাসায়নিক পদার্থ হলো ডিডিটি, যার প্রভাবে পাখির ডিমের খোলক পাতলা হয়ে যায়। ২-৬ মেক্সিকো থেকে আমদানি করা গমের সঙ্গে ভারতে আগত একটি উদ্ভিদ হলো ড্যাশ, যার প্রভাবে অনেক দেশীয় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কমেছে। উত্তর হবে পার্থেনিয়াম। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো ৫টি। ২-৭ স্নায়ু স্পন্দন একমুখীভাবে পরিবহন করায় প্রান্ত সন্নিকর্ষকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয়। এটা কিন্তু ঠিক, স্টেটমেন্টটা ঠিক আছে। ২-৮ ক্যারিওকাইনেসিস মেটাফেজ দশায় ইন্টারজোনাল বেম গঠিত হয়, এটি ভুল। ২-৯ অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনবাহিত রোগে নারী ও পুরুষ সবাই বাহক হতে পারে। স্টেটমেন্টটি সঠিক বা ঠিক। ২-১০ সমবৃত্তীয় অঙ্গ অপসারী বিবর্তনের ফলে সৃষ্ট। স্টেটমেন্টটি ভুল। ২-১১ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় এমন একটি উদ্ভিদ হল ফণিমনসা, এটি
ভুল। গির জাতীয় উদ্যানে সিংহ সংরক্ষিত হয়, এটি ঠিক। আমরা জানি গুজরাটের গির অভয়ারণ্য, ওখানে গির জাতীয় উদ্যানে সিংহ সংরক্ষিত হয়, এটি সঠিক। এরপর তোমরা এই এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? এর উত্তরগুলো তোমরা দেখে নাও, পড়ে পড়ে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটি দেখে নাও, আমি উত্তর করে রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পড়ে পড়ে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওগুলি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কিছু অজানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটির পাশে থাকবে। দেখো উত্তরগুলো দেখে নাও। গ বিভাগের প্রশ্নগুলো দেখো। গ বিভাগে 2 নম্বর করে আছে, 12টা, মোট 24 নম্বর। সাবস্ক্রাইব করবে পরবর্তী সেটের উত্তর পেতে। বড় প্রশ্নগুলির উত্তর করে দেওয়া সম্ভব নয়, তাই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো ভালো করে করবে। আর আমি তো অলরেডি লাইফ সায়েন্সের সাজেশন দিয়েছি, সেই সাজেশনটা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি 5টি পার্টে সাজেশন দিয়েছি, সাজেশনগুলি তোমাদের খুবই উপকারে আসবে। বড় প্রশ্নগুলো দেখে নাও। বড় প্রশ্নগুলো 1 নম্বর সেটের বড় প্রশ্ন তোমরা দেখো। চওড়াভাবে প্রশ্নগুলো করা আছে বলে আমি বড় করে দেখাতে পাচ্ছি না। প্রতিটা প্রশ্নই অত্যন্ত ইম্পর্টেন্ট। 4 দাগের প্রশ্ন, বিভাগ ঘ। ঘ বিভাগে 5 নম্বর করে 6টি প্রশ্ন করতে হবে, এবং প্রতিটা প্রশ্ন আবার ভেঙে ভেঙে 2 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এরম করে আছে। কোনো প্রশ্ন যাতে বাদ না যায় শেষ পর্যন্ত রিভাইজ দিয়ে দেখে নেবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। বাইরে প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। এখন থেকে তোমরা ভালো করে পড়ো, সামনেই পরীক্ষা, মাধ্যমিক, ভালো রেজাল্ট করতে হবে। এরপরে 2 নম্বর সেট আছে মডেল, তারও ছোট প্রশ্ন উত্তর করা আছে। সেগুলো আমি পরপর আমার চ্যানেলে ছাড়বো, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিটা প্রশ্নের মাঝে একটা করে আবার অথবা আছে। এখানেই প্রশ্নটি শেষ করলাম, এই মডেল সেটটি শেষ করলাম।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।